হ্যালো বন্ধু, আমি ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম জানাতে চাই। আমি এখন দুটি আপনাদের সুগার রোগীদের, বিশেষ করে সুগার রোগীদের কীভাবে সুগার নর্মাল হবে, একদম নামিয়ে দেবে সেরকম দুটি ওষুধের নাম করছি বিনা খরচে। সেই গাছ দুটি হলো, একটি হলো নয়নতারা। নয়নতারা সবাই জানেন। এই গাছের পাতা একটু তেতো তেতো ভাব আছে। যদি 5টা-6টা করে প্রতিদিন সকালে চিবিয়ে আর জল খেয়ে নেন খালি পেটে, তাহলে কিন্তু আপনার সুগার লেভেল একদম নর্মাল হয়ে যাবে। এটা হচ্ছে নয়নতারা। আরেকটি গাছ দেখাবো আপনাদের, আমি ছাদে করে রেখেছি। আমি গাছপালা একটু ভালোবাসি। এই দেখুন আমার লাউ গাছ হয়েছে, আর এই দেখুন আমার লাউ গাছ হয়েছে, আঙুর হয়েছে। এই দেখুন আঙুর হয়েছে। আমি আঙুর গাছ করেছি, এটা আঙুর গাছ, আঙুর হয়েছে। আর এইটা হচ্ছে একটা ড্রাগন ফল। দেখুন ফলটা কেমন হয় সেটা দেখুন। এরকম ছোট্ট একটা ফল প্রথমে আসে। এটা হচ্ছে ড্রাগন ফলের, ওই যে ড্রাগন ফলের কুঁড়ি। এটা ড্রাগন ফলের কুঁড়ি, দেখতে ঠিক এই রকম কুঁড়িটা হবে। গাছটা তো এইরকম ফণিমনসার মতো গাছটা, আর ফলটা ঠিক এই রকম হবে। এটা একটা কুঁড়ি। এখন যেটা বলতে চলেছি সেটা হচ্ছে আপনার সুগার লেভেল কিভাবে নর্মাল করবে সেই রকম একটা গাছের সম্বন্ধে আমি বলতে চলেছি। এটা হচ্ছে পদ্মগুলঞ্চ গাছ। পদ্মগুলঞ্চ গাছ এটা সুগার রোগীদের খুব ঔষধি গাছ একটা। সুগার একদম কমিয়ে দেয় সুগার লেভেল। এই যে ডালটা দেখতে পাচ্ছেন, এর কাণ্ডটা খুব তেঁতো। এই তেঁতো ডালটা যদি আপনারা ভিজিয়ে রেখে আগের দিন রাত্রি খণ্ড খণ্ড করে ভিজিয়ে রাখবেন, তারপরের দিন সকালে আপনারা যদি খালি পেটে এই আমি গাছটা করেছি, খালি পেটে যদি খান একদম সুগার লেভেল নামিয়ে দেবে বন্ধু। বিনা খরচে এটা একটা লতা জাতীয় গাছ। আমি নিচে বসিয়েছি, একদম ওপরে তুলেছি। সেই গাছটা আমি বলছি একদম সুগার লেভেল নামিয়ে দেবে আপনার। এটা ডাক্তার দ্বারা প্রমাণিত একদম। বন্ধু, যেটা বলছি সেটা হলো, এটা ডাক্তার দ্বারা প্রমাণিত একটা গাছ। আর নয়নতারাটাও জানেন সবাই, সুগার রোগীদের পক্ষে খুব ভালো। বিনা খরচে যদি আপনারা একদম সুগার লেভেল নামাতে চান, এইরকম গাছটা দেখলেন, এবার দেখছেন ডালটা খণ্ড খণ্ড করে কেটে আমি বাটিতে আগের দিন ভিজিয়ে রেখেছি, আর সকালে সেই জলটা খাচ্ছি। আপনারা অবশ্য গাছটা তো সবাই তৈরি করতে পারবেন না, করতেও টাইম লাগবে। তবে ওই গাছটা আপনারা কী করবেন বলুন তো, কোথায় পাবেন? ওই যারা শিকড় টিকড় বিক্রি করে, শিকড় বাকড়, ওদের কাছে যাবেন। ওরা খণ্ড খণ্ড করে 10-15 টাকা পিস বিক্রি করে। ওই পিসগুলো এনে আপনারা রাত্রিরে ভিজিয়ে সকালে খণ্ড খণ্ড করে ভিজিয়ে রেখে দিয়ে সকালে বাটিতে ভিজবেন। ভিজিয়ে সকালে সেই জলটা খেয়ে নেবেন, প্রতিদিন করবেন, তাহলে সুগারটা চচ্চর করে নামবে। ওর মধ্যে একটা আটা থাকে, সেই আটাটা খুব সুগার রোগীদের পক্ষে ভালো। আর এমনিতে তেঁতোর জন্য সুগারটা তো নামবেই। হ্যালো বন্ধু, সামনে রবীন্দ্র জয়ন্তী উৎসব আসছে। আমি তাই কবিগুরু রবীন্দ্রনাথের সম্বন্ধে কবিতা বলতে চাই। কারণ কবিগুরু তো প্রকৃতি নিয়ে যত গান, কবিতা, নাটক, সব গল্প লিখেছেন। ঝর্ণা, পাহাড়, পর্বত এইসব নিয়ে, গাছপালা নিয়ে গান, কবিতা লিখেছেন। সেই জন্য আমি একটা আমার নিজের প্রশংসীয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশংসীয় কবিতা বলতে চাই।
কবিতাটা এখন বলছি। ছোট্ট কবি রবি ঠাকুর বন্দি থাকে সারা দুপুর ঠাকুর বাড়ির গণ্ডি কাটা ঘরে, দাস দাসীতে বোঝায় ঘরে, মন বসে না কবির ঘরে। প্রকৃতি তাকে ডাকছে বারে বারে, পাহাড় পর্বত ঝর্ণা নদী আকাশ বাতাস গাছপালা হাতছানি দেয় কবি মনকে। তা থেকেই সৃষ্টি হলো কত গান কত কবিতা। তিনিই হলেন বিশ্বের শ্রেষ্ঠ কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি ঠাকুর রবি জন্মজোড়া সাঁকোই, সারা জীবন ধরে কত লেখো কত ছবি আঁকো। মিষ্টি ছিল মধুর ছিল গো তোমার প্রাণ, মধুর কণ্ঠে দেশবাসীদের শোনালে কত গান। জালিয়াওয়ালাবাগ হত্যাকাণ্ডে হই মর্মাহত, নাইট উপাধি ফিরিয়ে দিলেন দেশপ্রেমিকের মতন। গীতাঞ্জলি লিখে পেলেন নোবেল পুরস্কার। ভক্তি ভরে আমরা তোমায় জানাই প্রণাম, জানাই নমস্কার। এই বলে আমার কবিতাটা শেষ করলাম। থ্যাংক ইউ বন্ধু, আবার দেখা হবে। যদি আমার এই গান ও কবিতা ভালো লাগে, কবিতা ভালো লাগে, গাছ ঔষধি গাছের উপকারিতা ভালো লাগে, তাহলে আপনারা একটা অবশ্যই কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।